কিছু যে ম্যাচটা নিয়ে এত আয়োজন সারাটা দিন হই হুল্লো, যেটা ম্যাচটা ছিল সাফ অনূর্ধ্ব-20, যেটা ছিল ভারতের সাথে ম্যাচটা স্পেশাল এই কারণে বাংলাদেশের যে ভারতের সাথে ম্যাচটা, যে ভারতের সাথে ম্যাচ হলে কিন্তু অন্যরকম একটা মানে হিট একটা কাজ করে, শরীরের মধ্যে একটু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো খেলাটা কিন্তু দুই দলের হাড্ডাহাড্ডি হয়েছে। ভারত যে খুব খারাপ খেলছে তা বলবো না, যথেষ্ট ভালো খেলছে এবং 90 মিনিটে কোনো গোল হয় নাই। শেষে কিন্তু ট্রাইবেকারে বাংলাদেশ কিন্তু জয়ী। এবং মাহিনকে স্পেশালি একটা ধন্যবাদ দিতেই হবে যে প্রথম শটটা আটকায় দিয়েছে সুন্দরভাবে, প্রথমে একটা শট আটকায় দেওয়াতে কিন্তু, এবং লাস্টে যে ফিনিশিং গোলটা কিন্তু রোনান দিয়েছে, রোনান সুলেমান যথেষ্ট ভালো একটা ফিনিশিং দিয়েছে। টোটালি যদি আমি বলি, সর্বোপরি যদি আমি বলি যে বাংলাদেশের আজকে খেলাটা যে পারফেক্ট একটা খেলা ছিল, দেখার মতো ছিল, বিশেষ করে স্পেশালি ভারতকে হারিয়ে মানে যেখানে চ্যাম্পিয়ন হওয়া সেটা কিন্তু সত্যি দেখার মতো। এবং ভারতকে স্পেশালি হারালে বাংলাদেশ ক্রিকেট হোক ফুটবল হোক বাঙালির কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, যেটা কিন্তু আজকে সত্যি ভালো লাগছে। কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন। এবং সিন্ডিকেটের মায়ের বাপ অনেকগুলো প্লেয়ার আজকে কিন্তু নেয়নি। ফুটবলের যে সিন্ডিকেটটা হয় সবসময় জন্য, সেই সিন্ডিকেটের কারণে অনেকগুলো ফুটবলার কিন্তু অনেকগুলো অলরেডি কিন্তু মন খারাপ করছে এবং সামনে নিবে কিনা সিন্ডিকেটের কারণে জানি না। তবে যে খেলাটা আজকে উপহার দিয়েছে এর চেয়ে তো আরো বেটার দিতে পারতো যদি ঠিকঠাক ভাবে সিন্ডিকেট ভাঙ্গে সঠিক দল নির্বাচন করে সঠিক 11টা নামাতে পারতো। বেস্ট অফ লাক বাংলাদেশ, সেলুট ইন্ডিয়াকে হারিয়ে জয়ী হওয়ার জন্য।